কোনটা তোরা চালান হয় না এরকম দালাল হয়তো বা টাকা নিয়ে বিদেশ পাঠাতে পারে না হয় না পাসপোর্টকে আটকায় রাখে আমার দেশের বাইরে পাঠায় দেশের বাইরে পাঠানোর পরে তারা যে কাজ দেওয়ার কথা ছিল সেই কাজ দেয় না কিংবা যে বেতন দেওয়ার কথা ছিল সেই বেতন দেয় না উল্টা আরো মারধর করে আকামা করে দেয় না হয় না এরকম এখন এই যে এত এত ঘটনা ঘটতেছে আপনারাও জানেন ঘটতেছে কিন্তু এইটার প্রতিকার কী আপনারা এটার কীভাবে এখান থেকে ওই মানুষগুলোর সহযোগিতা করতে পারেন কিংবা আপনার আত্মীয় স্বজন এলাকার মানুষ যদি বা পরিবারের মানুষ যদি এই বিপদে পড়ে তাহলে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার মাধ্যম এখন আপনারা সবাই জানেন বাংলাদেশে যে সরকারি অফিস আদালতগুলোতে গেলে অনেক হয়রানির শিকার হইতে হয় তারা আপনাদের হাত খুব একটা দেশে ফেরত আসবে এরকম মানুষ পাশাপাশি যারা দেশের বাইরে গিয়ে পাতারের শিকার হয় কিংবা মানব চোরাচালানের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আর্থিকভাবে বা শারীরিকভাবে ক্ষতি শিকার হয়ে দেশে ফেরত আসছে তাদের জন্য কাজ করছে এখন আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের এখানে কেন আসে আপনাদের কী কাজ তাই না আর আমাদের সারা বাংলাদেশের মধ্যে যারা দেশের বাইরে যায় তাদের মধ্যে প্রতি 100 জনের মধ্যে 51 জন প্রতারণার শিকার হয় না আপনাদের এলাকায় আশেপাশে এরকম হয় না অনেকভাবে হয় যেমন আমি যদি বলি দালালের মাধ্যমে হয় না আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন ভালো আছেন আপনারা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন